এরপরে কিয়ামতের আলামতের সুগরা অন্যতম হচ্ছে ইমামে মাহদীর আত্মপ্রকাশ করা। আজকে আমরা অল্প কিছু বলবো ইমামে মাহদীর আগমনের পূর্বে বিশ্বের অবস্থা কি হবে এ সম্পর্কে বলবো। আগামী জুমাতে আমরা ধারাবাহিকভাবে ইমামে মাহদী তার জন্ম, বংশ, কতদিন রাজত্ব করবেন, তিনি কি কি কাজ সমাধা করবেন এগুলো নিয়ে আলোচনা করব। আজকে শুধু বলবো আমরা ইমামে মাহদীর আগমনের পূর্বে বিশ্বের অবস্থা কি হবে। মুসনাদে আহমদ খণ্ড নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 355 হাদিস নাম্বার 18406 এখানে এসেছে। عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فتكون النبوة فيكم ما شاء الله أن تكون بالنبي صلى الله عليه وسلم أهدى حذيفة بن اليمان رضي الله تعالى عنه বললেন, তোমাদের শাসন ব্যবস্থার সূচনা হয়েছে নবুয়তের মাধ্যমে, এটা তোমাদের জন্য বড় রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন ইচ্ছা করবেন ততদিন নবুয়তকে বাকি রাখবেন। সুম্মা ইয়ারফাউহা, এরপরে আল্লাহ তাআলা নবুয়তকে উঠিয়ে নেবেন, নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, এরপরে শুরু হয়ে যাবে খেলাফত শাসন ব্যবস্থা। খেলাফত শাসন ব্যবস্থা শুরু হয়ে যাবে। এরপরে কিছুদিন পর্যন্ত খেলাফত শাসন ব্যবস্থা বাকি থাকবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাসন ব্যবস্থাকে উঠিয়ে দিবেন, খেলাফত থাকবে না। খোলাফায়ে রাশিদার মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে সেটা চলে যাবে। এরপর নবীজি বলেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান সুম্মা তাকুনু মুলকান আদদান, এরপরে ইসলামী খেলাফত ব্যবস্থা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিচালনা হবে জোরপূর্বকভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা এক সময় থাকবে না, উঠে যাবে। এরপরে ইসলামী শাসন ব্যবস্থা পরিচালিত হবে মুলকান জাবারিয়াতান, শরীয় শাসকদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কিছুদিন পর রহিত করে দিবেন। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার খেলাফত শাসন ব্যবস্থাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসবেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, লম্বা হাদিস সংক্ষেপে বলছি, যে মুসলমানদের শাসন ব্যবস্থা 5 স্তরে বিভক্ত হবে। কয় স্তরে বিভক্ত হবে? 5 স্তর। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনারা মনে রাখবেন। যদি সুযোগ হয় আগামী জুমাতে আমাদের যুবক ভাইদের কাছ থেকে ইন্টারভিউ দিন, জিজ্ঞেস করব, পুরস্কার দিন। মুসলমানদের শাসন ব্যবস্থার প্রথম স্তর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ইসলামী জাহানের রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি 10ম হিজরিতে ইন্তেকালের আগ পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব, তিনি আমিরের দায়িত্ব পালন করেছেন। তার ইন্তেকাল হয়ে গেল, প্রথম স্তর শেষ। প্রথম স্তর ছিল তার মাধ্যমে, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। দ্বিতীয় স্তর মুসলমানদের ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা, দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর ছিল রাসূলের ইন্তেকালের পরে 632 খ্রিস্টাব্দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জাহানের প্রথম খলিফা 2 বছর দায়িত্ব পালন করলেন। 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তার ওসিয়ত মোতাবেক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন। 634 থেকে নিয়ে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। 644 হিজরিতে ইন্তেকাল করলেন। এরপরে তৃতীয় 644 থেকে নিয়ে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী জাহানের তৃতীয় খলিফা। তিনি ইন্তেকাল করলেন। 656 থেকে নিয়ে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মোট 4 জন খলিফা, খোলাফায়ে রাশিদা, তাদের দ্বিতীয় ইসলাম হলো খোলাফায়ে রাশিদার মাধ্যমে মুসলমানদের ইসলামী শাসন ব্যবস্থা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত ছিল। মোট কয় বছর? 30 বছর। 30 বছর পর্যন্ত 4 খলিফা রাজত্ব করেছে। এরপরে ইসলামী শাসন ব্যবস্থা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে।
ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে বনু উমাইয়া, এরপরে গ্রহণ করে বনু আব্বাসিয়া, এরপরে গ্রহণ করে বনু উসমানিয়া, এরপরে তাতারিরা। এভাবে পর্যায়ক্রমে বলছি। তো 661 খ্রিস্টাব্দে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তখন খেলাফত চলে আসে উমাইয়াদের হাতে। উমাইয়া বংশের 13 জন শাসক 661 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এই খেলাফত শাসন ব্যবস্থাকে নিজেদের মধ্যে বংশের মধ্যে রাখেন। 750 খ্রিস্টাব্দে এসে বনু উমাইয়ারা তাদের কাছ থেকে খেলাফত চলে যায় আব্বাসীয়দের হাতে। আব্বাসীয়রা 750 থেকে নিয়ে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা খেলাফতের দায়িত্ব পালন করে। এরপরে 1258 পরে খেলাফত চলে আসে তাতারিদের হাতে। চেঙ্গিস খান, ইতিহাসের খুব খ্যাত দেখেন চেঙ্গিস খানের নেতৃত্বে তাতারিরা তারা তাদের হাতে আব্বাসীয়দের খেলাফত শাসন ব্যবস্থার পরিসমাপ্তি ঘটে। তারপরে এই চেঙ্গিস খান চীন, এশিয়া, মধ্য এশিয়া এর মাঝামাঝি মঙ্গোলিয়া পর্যন্ত তার খেলাফতকে চালিয়ে নেয়। এক পর্যায়ে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার ভাতিজা হালাকু খান তিনি ইসলামী জাহানের খলিফা নিযুক্ত হন। তারা 1258 থেকে নিয়ে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা দায়িত্ব পালন করে। এরপরে 1500 খ্রিস্টাব্দের পরে সবশেষ যখন আনোয়ার পাশা তাদের তাতারিদের পরে যখন আস্তে আস্তে খেলাফত চলে আসে ওসমানীয়দের হাতে, ওসমানীয়রা তাদের ওসমানীয় বংশের আনোয়ার পাশা যখন দায়িত্ব ছিলেন খেলাফতের দায়িত্ব, তিনি তার ভাই মোস্তফা কামাল পাশার হাতে এই সাম্রাজ্য খেলাফতকে তুলে দেন। আর এই মোস্তফা কামাল পাশা 1500 খ্রিস্টাব্দের পর থেকে ওসমানীয়রা সাম্রাজ্য দখল করে একটা পর্যায়ে 1924 সালের 3রা মার্চ পর্যন্ত পুরো দুনিয়াতে ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা চলমান থাকে। পরিশেষে মোস্তফা কামাল পাশা ইংরেজদের সাথে তাল মিলিয়ে আমেরিকার লাল কুকুরের বাহিনীদের সাথে তাল মিলিয়ে নিজের সুবিধা ভোগবাদী আর বস্তুবাদী সুবিধা আদায় করার জন্য ওদের হাতে খেলাফতকে ছেড়ে দেয়, যার ফলে পুরো দুনিয়া থেকে খেলাফত শাসন ব্যবস্থা আস্তে আস্তে বিদায় গ্রহণ করে। তাহলে আমরা জানলাম তৃতীয় পর্যায়ে পর্যন্ত। প্রথম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী জাহানের প্রথম রাষ্ট্রনায়ক, দ্বিতীয় পর্যায়ে ছিল খোলাফায়ে রাশিদিন, তৃতীয় পর্যায়ে ছিল তিনটা পর্যায়ে বললাম আব্বাসীয়, উমাইয়া এবং ওসমানীয়রা। এই পর্যায়ে চতুর্থ স্তর হলো ইসলামী জাহানের শাসন ব্যবস্থা। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমরা ইতিহাস জানি না, আমাদের ইতিহাস না জানা থাকার কারণে আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারা মনে করে যে আমরা হয়তো এভাবেই ছিলাম। মুসলমান মানে আসলে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকা, অথচ মুসলমানরাই পুরো বিশ্বকে শাসন করেছে। এটা আপনার সন্তানকে বোঝান, যেটাকে খুব ভালো করে বোঝো। দেখেন, যখন 1924 সালের 3রা মার্চ দুনিয়া থেকে খেলাফত শাসন ব্যবস্থা বিদায় নিল, তখন শুরু হয়ে গেল চতুর্থ স্তর। হাদিসের ভাষা মতে চতুর্থ স্তরের স্বৈর শাসকদের দ্বারা বিভিন্ন জায়গাতে চলমান থাকলো। কোন দেশে শুরু হয়ে গেল গণতন্ত্র, কোন দেশে শুরু হয়ে গেল রাজতন্ত্র, কোন দেশে শুরু হয়ে গেল সমাজতন্ত্র। 3 ভাগে বিভক্ত হয়ে পড়লো বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী। এবং সেই সময়টার মধ্যে ইসলাম এবং মুসলিম উম্মাহর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ইসলামী তাহজিব তামাদ্দুন ওই সময়টার মধ্যে সমাজ থেকে বিদায় নিয়েছে। চতুর্থ স্তরে ছিল স্বৈর শাসকদের শাসনামল। হাদিসের ভাষ্য মতে বর্তমানে আমরা এখন চতুর্থ স্তরের শাসনামলের মাধ্যমে আমরা যা স্বৈর শাসকদের দ্বারা পরিচালিত, আমরা এখন বর্তমান সময়ে আছি। বর্তমানে চতুর্থ স্তরের মধ্যে আমরা আছি হাদিসের ভাষ্য মতে। পঞ্চম স্তর হলো ইসলামী জাহানের শাসন ব্যবস্থা পরিচালিত হবে সর্বশেষ যখন মুসলমানদের বন্ধন, চতুর্দিকে মুসলমানরা যখন হাহাকার অবস্থা, মারামারি কাটাকাটি, হানাহানি পরিস্থিতি, সে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম স্তরে কি করবে? মক্কার জমিনের মধ্যে হযরতে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের
শক্তিশালী করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হবে পঞ্চম স্তরে, যেটা এখনো পর্যন্ত আসে নাই। অতি তাড়াতাড়ি আমার কাছে মনে হচ্ছে অতি খুব অল্প সময়ের ব্যবধানে ইমাম মাহদির আত্মপ্রকাশ করে যাবে। আমরা বর্তমানে চতুর্থ স্তরে আছি, শরীর শাসকদের মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছি। পঞ্চম স্তর আমাদের সামনে অপেক্ষা করছে। মুসলমানদের আর পিছিয়ে ফেরার সুযোগ নেই। মুসলমানরা আর পিছনে ফিরে তাকাবে না। মুসলমানদের এখন উত্থানের সময়। ইমাম মাহদির আত্মপ্রকাশের পর থেকে মুসলমানদের উত্থান শুরু হবে। এই যে শুরু হলো, ইমাম মাহদি তার হাতে ইরাক, সিরিয়া, ইয়ামান, শামের বড় বড় ওলি আবদাল তার হাতে বাইয়াত গ্রহণ করবে। 40 বছর বয়সে ইমাম মাহদি তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার ধরন অনুযায়ী তিনিও ইসলামী শাসন ব্যবস্থাকে তিনি সমাজের মধ্যে, দেশের মধ্যে পরিচালনা করবেন। এমনকি ইমাম মাহদির নেতৃত্বে আধিপত্য বিস্তারকারী ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করবে এবং জিহাদে মুসলমানরাই জয় হবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদি তিনি হয়তো খুব অল্প সময়ে মাঝে তিনি আমাদের মাঝে চলে আসতে পারেন। তো ইমাম মাহদি তিনি যুদ্ধ পরিচালনা করবেন খ্রিস্টানদের বিরুদ্ধে, যে খ্রিস্টানরা ইরাকের শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, অর্থনৈতিক অবস্থাকে ভেঙে দিয়েছে, শাম দেশের শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এবং মিশরের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিয়েছে। তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইরাক, সিরিয়া, ইয়ামান, শাম এই এমনকি কনস্টান্টিনোপল এই জায়গাগুলো ইমাম মাহদি তিনি জয় করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তো আজকে পর্যন্ত থাক। আগামী জুমাতে ইনশাআল্লাহ আজকে যে আলোচনা করলাম, এরপর থেকে ইমাম মাহদি আগমনের পূর্বে পৃথিবীতে কি কি কাজ সংঘটিত হবে যা ইমাম মাহদি আগমনের বার্তা দিয়ে যাবে আলোচনা করব। আল্লাহ পাক আমরা যে আলোচনা করলাম এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।